ওই কিরে কিরে কিরে, মধু মধু মধু, সত্যিই মধু। গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন একদম অমৃত লাগবে। এত মজার হতে পারে। যখন মুখে একদমই রুচি থাকে না তখন আমি এই ভর্তাটা তৈরি করে নিই। অসাধারণ টেস্টি হয়। প্রথমেই একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। একটা আলু কুচি করে তারপর দিয়েছি। লবণ হলুদ 1/4 চা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ। একটু বড় যে চিংড়িগুলো ছিল তার খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। একদম কুচি চিংড়ি মাছের খোসা আর বাদ দিইনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিয়েছি একটা, আর কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সবকিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি, সবকিছু একদম ভাজি হয়ে গিয়েছে। এখন এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। চুলাতে আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে আমি 3টা টমেটো ব্যবহার করেছি, একটু পাকা দেখে। টমেটোগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিয়েছি। একটা সাইড খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কিন্তু অপর সাইডটাও একই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে, আর একদম ভাজি ভাজি হয়ে যাবে। এই টমেটোটা যদি এভাবে ভাজি করে নেওয়া হয় একদম আঠালো টাইপের হয়, খেতে কিন্তু অনেক মজার হয়। আবারও টমেটোগুলোকে উল্টে দিচ্ছি, আর এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তাহলে টমেটোর ভেতরে যে পানিটা আছে সেটাও একদম শুকিয়ে যাবে। টমেটো ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা পিশনি নিয়ে নিয়েছি, তার উপরে 2টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি, আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে এই জন্য। তো একটা সাইড করে নিয়েছি পেঁয়াজ মরিচগুলোকে। এখন সেই আলু চিংড়ি মাছ ভাজিগুলোকে নিয়ে নিয়েছি। খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম যে মিহি ম্যাশ করতে হবে তা কিন্তু না। এখন সেই টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। টমেটোর খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। একদম পোড়া পোড়া হয়ে গিয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ম্যাশ করতে একদমই সময় লাগেনি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না। লবণ একটু কম হয়েছিল, এই জন্য এ পর্যায়ে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, আমি তো আর লোভ সামলাতে পারছি না, এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এই ভর্তাটা আমি তৈরি করেছিলাম ইফতারির পর। এত মজার হয়েছিল, এক ভর্তা দিয়েই বাসার সবাই পেট ভরে ভাত খেয়েছে। যাদের মুখে একদমই রুচি নাই, রোজা মুখে অনেকেই খেতে চান না, তারা একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। অসাধারণ টেস্টি হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।